জীবন তো চালাইতে হবে কোন রকম। জীবন তো চালাইতে হবে দর্শক, কোন রকম জীবন চালাইতে হবে, এটা কিন্তু চরম বাস্তব কথা। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, আমার পাশে আছে ছোট বোন। এই আপনার বাসা কোথায়, আপনি কি জন্য আসছেন, এত ডকুমেন্ট এগুলা কি জন্য বলেন তো একটু। ভাইয়া আমি প্রবাসী ছিলাম 5 বছর। প্রবাসে যে ছেলের জন্য গেছি ওই ছেলেটা মারা যায়। আমি প্রবাসী ছিলাম ঠিকই 5 বছর, কিন্তু আমি কোনো টাকা পয়সা আমার হাতে রাখতে পারি নাই। একটা প্রবাসী জানে যখন একটা ফ্যামিলিতে বড় ভাই না থাকে, বাবা অসুস্থ থাকে, মা অসুস্থ থাকে, তখন ওই ফ্যামিলিতে কতটা কষ্ট একটা মেয়ে। আমার ফ্যামিলিতে আমার বড় ভাই নেই, আমার আম্মার একটা লিভারের সমস্যা ছিল, আমি প্রবাসে থাকতে পরিষ্কার করে দিছি। আজকে 3 বছর হয়ে গেছে আমার আম্মার লিভার আমি পরিষ্কার করতে পারি না। আম্মা অনেকটা অসুস্থ। আম্মা ক্ষণে দেখা যাচ্ছে গ্রামের মধ্যে হাত পরিষ্কার করে, আবার দেখা গেছে টাকা সরাইয়া বোতল টোকায়। কি করবে? জীবন তো চালাইতে হবে কোন রকম। জীবন তো চালাইতে হবে দর্শক, কোন রকম জীবন চালাইতে হবে, এটা কিন্তু চরম বাস্তব কথা। আচ্ছা, এখন আমি আপনার জন্য কি করতে পারি বলেন তো বোন। এখন আমার সমস্যা হয়েছে, আমি যখন বাসে চকলেট বিক্রি করি বলে কি ধান্দাবাজি করে, ব্যবসা করে। চকলেট বেচতে গেলে হ্যাঁ বলে ধান্দাবাজি করে, ব্যবসা করে। ধান্দাবাজি তো একজনে করে 10 জনের পেটে লাথি খায়। তো কথাটা কি ভাইয়া, যদি আত্মহত্যা মহাপাপ না থাকতো তাহলে হয়তো ছেলের সাথে এক কবরে থাকতাম। আজকে মানুষের কথাবার্তা শোনা লাগতো না, একদিনের জায়গায় 3 দিন না খেয়ে থাকা লাগতো না। আজকে না পাইরা ভাই বিশ্বাস করবেন 3 দিন পরে আপনার কাছে আসছি, 10 তারিখে ঘর ভাড়া। একটা মেয়ে মানুষ ভাই, আমি রাস্তা যদি থাকি আমার ছেলেরা চিড়া পিড়া খাই, এই কারণে আমি একটা ফ্ল্যাটে থাকি। এখন ফ্ল্যাটে যদি আমি না থাকি তাহলে আমি কিভাবে কি করবো? আমার তো মাথার উপরে ছায়া নাই। আমার আম্মা এও বলছে, আমি যখন প্রবাসে যাওয়ার কথা বলি আমার আম্মা কথা রাখলাম, আমি তোরা ভিক্ষা করে খাও, যতক্ষণ তোমরা আসো ততক্ষণ আমরা দেখবা। আপনি কি প্রবাসী ছিলেন যে আপনার পাসপোর্ট কই দেখি দর্শক? হ্যাঁ, উনি হচ্ছে পাসপোর্টে ভিসা লাগানো আছে, উনি একজন প্রবাসী ছিল, কিন্তু কোনো একটা ভাগ্যের নির্মম পরিহাস সে হয়তো আজকে নিচে নেমে গেছে কোনো একটা কারণে। আপনার জন্য কি করতে পারি বোন বলেন তো। আমি আগে কাপড়ের ব্যবসা করছিলাম, কাপড়ের ব্যবসাটা করার চেষ্টা করছি। বাহ, আপনার যেহেতু আইডিয়া আছে দর্শক, ইসলামপুরের অনেক বড় বড় ভাইরা আমার ভিডিও দেখেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি আপনাকে টাকা দিব, সমস্যা নাই। উনি কাপড়ের ব্যবসা করছে, কতটুকু কি পুঁজি হইলে ওনার একটা সুন্দর ব্যবসা দাঁড়া করানো যায়। আপনার কি বিক্রি করার জায়গা আছে কোনো? কাশপুর জন্য কি বাস কাউন্টার? তাহলে তো আপনার সবই আছে, আপনি কান্দেন কেন? আমরা যদি ব্যবসার আইডিয়া আছে, চালান নাই, চালান আল্লাহ মিলাই দিব। যদি কেউ ব্যবসা জানে চালান ভূতে জোগায়, এরা একটা কথা বলে ব্যবসায়ীরা, চালান ভূতে জোগায়। আপনি যদি কাজ